আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপর হচ্ছে অ্যাড ইউজার। অ্যাড ইউজারের মাধ্যমে আপনার কোনো কাস্টমার যদি কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে চায়, তাহলে এই অ্যাড ইউজারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে দিতে হবে। তো অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য অ্যাড ইউজারের ভিতরে এসে ইউজার নেমের জায়গায় দিতে হবে হচ্ছে মোবাইল নাম্বার। ইউজার নেমে নাম দেওয়া যাবে না, ইউজার নেমে সবসময় মোবাইল নাম্বার দিতে হবে। এরপরে ইমেল অ্যাড্রেসের জায়গায় যে কোনো একটা মেইল দিয়ে দিলেন। এরপর মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার দিলেন। নামের জায়গায় যে কোনো একটা নাম লিখে দিলেন। এনআইডি বা স্মার্ট কার্ডের জায়গায় যাকে অ্যাকাউন্ট খুলে দিবেন তার এনআইডি কার্ডের নাম্বার লিখে দিবেন। ডেট অফ বার্থের জায়গায় তার জন্ম নিবন্ধন মানে জন্ম তারিখ লিখে দিবেন। আর হ্যাঁ, এখানে ইউজার নেমের জায়গায় যে মোবাইল নাম্বার বা এখানে যে মোবাইল নাম্বারটা হবে, এটা হচ্ছে আপনি যাকে অ্যাকাউন্ট খুলে দেবেন তার মোবাইল নাম্বার দিতে হবে, তার ইমেইল আইডি দিতে হবে, তার নাম দিতে হবে, তার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে, তার জন্মসাল দিতে হবে এবং যাকে অ্যাকাউন্ট খুলে দেবে তার অ্যাপসের যে একটা পিন থাকবে, সে লগ ইন করার সময় যে পিন বা পাসওয়ার্ড প্রয়োজন হবে, তাকে যে কোনো একটা পিন পাসওয়ার্ড আপনি এখান থেকে দিয়ে দিতে হবে। তো তার জন্য ধরেন আমি 112223 দিয়ে দিলাম এবং নিচে মাই পিনের জায়গায় আমার পিন দিয়ে দিলাম। দিয়ে এখানে যা অ্যাকাউন্টের লেভেল আছে, যে কোনো একটা লেভেল আমি সিলেক্ট করে এরপর অ্যাড ইউজারে ক্লিক করলাম। দেখেন অ্যাডেড সাকসেসফুলি, রিসেলার অ্যাডেড সাকসেসফুলি, অ্যাকাউন্টটা খোলা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি দেখাই যে আপনি যাকে অ্যাকাউন্ট খুলে দিলেন সে আবার তার অ্যাপসে কীভাবে অ্যাকাউন্টটা লগ ইন করবে। আপনি যাকে অ্যাকাউন্ট খুলে দিলেন তাকে আপনি আগে আপনার অ্যাপসের লিঙ্কটা দিবেন, দিয়ে বলবেন আপনার অ্যাপস তার ফোনে ইনস্টল করতে। সে তার ফোনে অ্যাপস ইনস্টল করার পরে সে অ্যাপসটা ওপেন করবে। ওপেন করলে ঠিক এরকম আসবে। উপরের ঘরে ইউজার নেম, অর্থাৎ এখানে ইউজার নেমের জায়গায় হচ্ছে মোবাইল নাম্বার। আপনি যখন অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন তখন কিন্তু তার ইউজার নেমের জায়গায় তার মোবাইল নাম্বার দিয়েছিলেন, আর তার পাসওয়ার্ড দিয়েছিলেন 112223। এটা দিয়ে নিচে লগ ইনে ক্লিক করলাম, এরপর ফিঙ্গারপ্রিন্ট দিলাম। দেখেন লগ ইন হয়ে গেল। আমি কিন্তু ওখান থেকে যে অ্যাকাউন্ট খুলে দিয়েছি সেই অ্যাকাউন্টটা কীভাবে লগ ইন করতে হবে সেটা দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে মাই ইউজার। এখানে এসে দেখতে পারবেন হচ্ছে আপনি কয়জনকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন বা কাকে কাকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন।